हैदरियम 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 औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मदिन व अहलि बैति तय्यिबीन अत्ताहिरीन सियमा बक़ियतुल्लाहि फिल अराज़ीन अम्मा बाद हाज़ा शहरु नबिय्यक सय्यदु रसूलिक शाअबान अल्लज़ी हफ़ज़ता মিনহু রাহমা ওয়া রিদওয়ান। সর্বপ্রথম আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শাওয়াল মাসের পবিত্রতা এবং এই পবিত্র মাসের গুরুত্বতার বিষয়ে ফারসা আজাবিডি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে সালাওয়াতে শাবানিয়াতে আরবির অংশটা আমি আপনাদের সামনে পাঠ করলাম, সেই সালাওয়াতে বলা হলো এই শাবান মাস পবিত্র নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং রিজওয়ান রেখেছেন। সেই পবিত্র মাসের শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। শাবান মাসের শুরু যদি আমরা দেখি বা পুরো শাবান মাসকে যখন আমরা দেখি, তো শাবান মাসকে গুছানো এবং সৌন্দর্য দান করা হলো তাদের মাধ্যমে যাদের দ্বারা দ্বীন ইসলাম জীবিত থাকবে। আর তার মধ্যেই প্রথম শাবান বিবি সানিয়া জাহরা অর্থাৎ আমিরাল মুমিনিন এবং সৈয়দা কাওনাইনের বড় মেয়ে হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহার জন্মদিন থেকে শুরু করা হলো। শাবান মাসের ৩ তারিখ ইমামে হুসাইন শহীদ কারবালা, যিনি নিজের সমস্ত কিছুকে দিয়ে দ্বীন ইসলামের পবিত্রতাকে রক্ষা করলেন এবং দ্বীন ইসলামকে জীবিত রাখলেন। ৪ তারিখ সেই শাবান মাসের মওলা আবুল ফজল আব্বাস গাজী আলমদার জন্মদিন। ৫ই শাবান ইমাম জাইনুল আবিদিন সৈয়দুস সাজিদিন ইমাম হুসাইনের বড় সন্তান। আর এর মধ্যে কিছু তারিখ রয়েছে, কিন্তু শাবান মাসের সবচেয়ে গুরুত্ব বিষয়টি হলো ১৫ই শাবান আমাদের যুগের ইমামে মেহদি আজ্জালাল্লাহু তাআলা ফরজুশ শরীফ, যার সুআগমন দ্বারা এই মাসকে সাজানো হয়েছে। যেই ইমাম যার জন্য আমরা বিভিন্ন ধরনের রেওয়ায়াত এবং হাদিস পেয়ে থাকি, সেই ইমাম মেহেদি যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পূর্ণ জীবিত করবেন। যেভাবে আমরা জিয়ারতে পড়ি আসসালামু আলাইকা ইয়া হাক্কুল জাদীদ, সালাম বর্ষিত হোক সেই ইমামের উপরে যিনি ন্যায়কে নতুনভাবে প্রতিষ্ঠা করবেন। দ্বীনে মুহাম্মাদিতে এত পরিবর্তন নিয়ে আসা হবে, যার কারণে এখানে অনেকরাই মনে করবেন কি ইমাম মেহেদি নতুন দিন নিয়ে আসলেন। না, নতুন দিন নয়, বরং সেই দিন মুহাম্মাদি যার মূল কি যখন আমরা দেখি তাওহীদ, রিসালাত, ইমামত এবং কিয়ামত, আর সেই তাওহীদের মধ্যে যেটা রয়েছে সেটা আদালত। তো এতই পরিবর্তন করে দেওয়া হবে
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমাম মেহেদিকে পাঠাবেন তখন লোকেরা মনে করবে এই দিন নতুন দিন, কিন্তু আসলে সেটাই আসল দিন হবে, যে দিনকে ইমামে হুসাইন কারবালাতে নিজের সমস্ত কিছুকে দিয়ে রক্ষা করে গেলেন। তাই আমাদেরকে, বিশেষ করে যারা নিজেকে মুমিন বলেন, আহলে বায়ত এবং কোরআনের অনুসারী বলেন, তাদেরকে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। কেননা হাদিসে নববীতে বলা হলো, মান মাতা লাম ইয়ারিফ ইমামা জামানিহি মাতা মিতাতুল জাহিলিয়া। বা অন্য হাদিসে বলা হলো কে মান আনকারা মেহেদি ফাকাত কাফার। যারা ইমামে মেহেদির আগমন থেকে ইনকার করে বা অস্বীকার করে তাদেরকে কাফের বলা হলো। অন্যদিকে বলা হলো, যদি কেউ মারেফতবিহীন যুগের ইমামের অর্থাৎ ইমাম মেহেদির মারেফতবিহীন এই দুনিয়া থেকে মৃত্যু বরণ করে, তাহলে তার মৃত্যুকে জাহিলিয়াতের মৃত্যু বলা হলো। তাই আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি এই পবিত্র শাবান মাসে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে বা মানুষ হিসাবে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হলো, বিশেষ করে নিজের যুগের ইমামের প্রতি, আহলে বায়তের প্রতি, কোরআনের প্রতি, সেই দায়িত্বটা আমরা যেন সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারি, সেটার উপরে আমল করতে পারি, সেটার দিকে আমরা অগ্রসর হতে পারি। তাই আমরা এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষার জন্য যে জিনিসটি বিশেষ করে যুগে ইমামের জন্য বলা হলো, সেটা হলো আকসারুদ দোয়া লিতাআজিলুল ফরজ। ইমাম নিজেই বললেন, ইমামে মেহেদি আজ্জালাল্লাহু তাআলা ফরজুল শরীফ, তোমরা আমার জন্য বেশি করে দোয়া করো, যেহেতু এই দোয়ার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। আসেন আমরা সকলেই মিলে নিজের নিজের দায়িত্ব যেটা রয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। যদিও বিভিন্ন বইতে যুগের ইমামের প্রতি আমাদের অনেক দায়িত্ব বলা হলো এবং গুরুত্ব দেওয়া হলো, তার মধ্যে সেই দায়িত্বের মধ্যে থেকে একটি দায়িত্ব হলো যুগের ইমামের জন্য দোয়া করা। তাই আমরা সবাই মিলে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের ইমামের জুহুরকে, পূর্ণ আবির্ভাবকে ত্বরান্বিত করুন এবং আমাদেরকে মুহাম্মদ আলে মুহাম্মাদের পথে চলার তৌফিক দান করুন। যারা মুহাম্মদ আলে মুহাম্মাদের প্রচার প্রসারের জন্য কষ্ট করছেন, তাদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। তাদের এই আমালগুলিকে, তাদের এই খেদমাতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দরবারে কবুল করুন। আমাদেরকে আহলে বায়ত, বিশেষ করে যুগের ইমামের মারেফত অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের উপরে যে দায়িত্বগুলির মধ্যে থেকে আরো কিছু গুরুত্ব দায়িত্ব দেওয়া হলো, যেমন আমরা নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তানদেরকে, নিজের আত্মীয় স্বজনদেরকে হারাম থেকে দূরে রাখতে পারি, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করতে পারি, আত্মীয়তা বন্ধনকে আরো মজবুত করতে পারি এবং আমরা সকলে মিলে ঐক্যভাবে চলতে পারি। মুস্তাজাফিন যারা অসহায় তাদেরকে সহযোগিতা করতে পারি।
সেই সকল কাজ যেন করতে পারি যে কাজের জন্য আমাদেরকে অনেক বেশি তাকিদ করা হলো। তাই আমি আবার ধন্যবাদ জানাই যারা এই পবিত্র মাসের পবিত্রতাকে রক্ষা রাখার জন্য আজকের এই আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্টকে যেন কবুল করুন এবং তাদেরকে সম্মানিত করুন। আর আমাদের সকলের সমস্ত গুনাহ, সেটা ছোট হোক বা বড় হোক, যেহেতু তিনি রাব্বুল আলামিন এই পবিত্র মাসে তিনি যে উপহার আমাদেরকে দিলেন, যে মাস শাবান, তিনি হলেন রহমতুল্লিল আলামিন। তার ছত্রছায়ায় আমরা এবং তার আহলে বাইতের ছত্রছায়া, কোরআনের ছত্রছায়া যেন আমরা থাকতে পারি এবং তাদের কথা অনুযায়ী আমল করতে পারি, সে তৌফিকটি আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিত তাইয়্যিবিন আত-তাহিরিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ। আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফারাজ, আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফারাজ, আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফারাজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। मौला अली नल निस्बत मेरी चढ़ गया भैनू है दरियम अली दमन में अली दा अली दमन में